আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত রোগীদের জিন হাজির হওয়ার পর গলাগুলোকে চেপে ধরে বুকের ভিতরে ভালো চাপ দেয়, নিঃশ্বাস বন্ধ করে ফেলে, ওই সমস্ত রোগীদেরকে কিভাবে নিজের পরিবারের লোকেরা অল্পতে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি না করে অল্পতে শান্ত করবে, কিভাবে এই সমস্যাগুলো তারা আয়াতের মাধ্যমে সমাধান করবে, সেই বিষয়গুলো সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাবে। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে দেখেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে শুনুন। অনেক সময় জিন হাজির হওয়ার পর রাত্রের বেলা অথবা দিনের বেলায় হোক, রাত্রের বেলা হলে বেশি ঝামেলা হয়, কারণ একটা জিনের রোগী যদি যাদের বাড়িতে থাকে রাত্রের বেলা যদি এরকম সমস্যা হয়, দুম বন্ধ হয়ে যাচ্ছে, বুকে চাপ দিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বলতেছে আমি তো ওকে মেরে ফেলবো, এটা আমি পেরেশানির কোনো শেষ থাকে না, যে হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে যাওয়া যাচ্ছে না, অথবা কি করব না করব এটা কোনো কিছুই বুঝে পারা যাচ্ছে না। এই জন্য আপনারা ফোন দিয়ে খুবই পেরেশানি হয়ে যান যে হুজুর এই অবস্থা আছে, কি করবো, একটা কিছু করেন। সম্মানিত যে সময় দেখবেন যে এই সমস্যাগুলো হয়ে গেছে, যে নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছে, নিজের শরীর নিজে চিরে ফেলতেছে, বুকে চাপ দিচ্ছে, দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে, ওই টাইমে না ঘাবড়িয়ে আপনি এতটুকু বিশ্বাস রাখবেন যে জিন তাকে হত্যা করবে না, আপনাদেরকে ভয় দেখানোর জন্য তিনি এই কাজগুলো করতেছে। ওই টাইমে আপনি যা করবেন তা হচ্ছে রুগীকে আপনি যে কোনো একটা সমান জায়গায় বসাই দিবেন, যে কোনো একটা সমান জায়গায় আশেপাশে, যাতে বসার পড়ে গেলে যাতে মাথা যাতে আঘাত না পায়, অথবা উঁচা জায়গায় বসাবেন না যাতে পড়ে গেলে যাতে ব্যথা পায়, এরকম না, সমান জায়গায় বসে দেবেন যাতে আঘাত না পায়। তারপরে আপনি যা করবেন, এক জগ পানি নেবেন, বেশি করে পানি নেবেন। পানি নেওয়ার পর সূরা ইখলাসের প্রথমে সূরা ইখলাস সম্পূর্ণ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এই আয়াতটি বারবার তেলাওয়াত করতে থাকবেন। প্রায় 1-150 বারের মতো তেলাওয়াত করবেন। আল্লাহুস সামাদ ধরেন 10 বার 20 বার করলেন, করার পর আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আবার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এভাবে ভাই পড়তে থাকবেন। পড়ে পানিতে ফু দিয়ে দিবেন, থুতু দিয়ে দিবেন। দেওয়ার পর এই পানিটা সজোরে রোগীর শরীরে নিক্ষেপ করবেন, পানিটা পান করাবেন, রোগীর চোখে মুখে দিবেন, পারলে একটু কানে আঙ্গুল দিয়ে দিবেন। ইনশাআল্লাহ সাথে সাথে যে নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছিল, নিঃশ্বাস আটকে যাচ্ছিল, ইনশাআল্লাহ এটা কমে যাবে, দেখবেন যে রোগীটা স্বাভাবিক হয়ে গেছে। তারপরে আপনি আপনার আশেপাশে যে কোনো মুদাব্বিরের কাছে যোগাযোগ করে দিনের বেলা আপনি নিয়ে যাবেন, ইনশাআল্লাহ পরে তাদের চিকিৎসা যেটা ওটা দেবে। কিন্তু আপনারা না ঘাবড়িয়ে পরিবারের লোকেরা যারা আছেন এই কাজগুলো করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি এত ফল পাবেন যে আপনি পেরেশান হয়ে যাচ্ছেন যে হুজুর কি করব, মারা যাচ্ছে রোগীর, এই করছে, একটু আশানি করেন যে হুজুরদেরও দাম হয়ে যাচ্ছে, তো রাত্রে আসা যাবে না, করা যাবে না, হুজুরদেরও তো অসুবিধা হয়। তাই আপনার এই পেরেশানি থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি আমলটি করে দেখেন যাদের পরিবারে এই সমস্যাগুলো হচ্ছে। যে সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।